গুড মর্নিং। যদিও বাংলাদেশে এখন বিকেল 4টা বাজে, বাট এখানে গুড মর্নিং। আমি মূলত সকালে হাঁটতে বের হই না, বাট আজকে সকালে রোদটা দেখে আর রুমে থাকতে পারিনি। যাই হোক, সচরাচর আমি ব্লগ করি না, বাট আমার একটা ড্রিমস আছে, সেটা হচ্ছে আমার ডেইলি লাইফটা আমি রেকর্ড করব। আই নো আফটার 30 or আফটার 45 ইয়ার্স লেটার আমার যে ফিউচার প্রজন্ম তারা যেন দেখে আমাকে রিয়েল দেখতে পায় যে এই স্টেজে আমি কেমন ছিলাম। যাই হোক, আজকে সকালটা অনেক সুন্দর। সো আমার পক্ষ থেকে সবাইকে গুড মর্নিং। সো তেমন কোনো টপিক নাই আজকে বলার, র্যান্ডমলি কথা বলা ছাড়া। এটা হচ্ছে আমার বাসার পাশে খুব সুন্দর একটা পার্ক, অনেক বড়। যদি দেখাই, এখান থেকে শুরু, অনেক বড়। আর মেনলি এখানে সবাই হাঁটতে আসে, বাঙালিরা বলতে আমরা তো অনেক অলস। আমরা ঘুম থেকে উঠি 9টা 10টায়, আর যদি নাইটে কোনো শিফট থাকে তাহলে তো কোনো কথাই নেই, আমাদের তো কোনো মর্নিং নেই। সন্ধ্যা হলে কাজে যাও, এসে ঘুমাও, আবার কাজ করতে যাও, দ্যাটস আওয়ার লাইফ। সো আমার ইউকেতে আসা আজকে 3 মাস 18 দিন। এর মধ্যে গুড মর্নিং, হাউ আর ইউ? সো আমার ইউকেতে আসা 3 মাস 18 দিন। এর মধ্যে আমি জানি না যে 3 মাস 18 দিন আমার কাছ থেকে কীভাবে পার হয়ে গেল। আমার কাছে এখনও ফিল হয় যে আমি আসলামই সেদিন ম্যানচেস্টার এয়ারপোর্টে নামলাম, সেদিন বাসায় আসলাম, সেদিন ইউনিভার্সিটিতে গেলাম, আমার একটা ট্রামও শেষ হয়ে গেল। হয়তো লাইফটাই এটা, অপেক্ষা করতে করতে সব কিছু শেষ হয়ে যায়। আর আমি অপেক্ষাতে বিশ্বাসী। আমার কাছে মনে হয় কি, অপেক্ষার পরে যেটা পাওয়া যায় সেটা অনেক মজার হয়। আর এটা আমিও বিশ্বাস করি যে অপেক্ষা অ্যান্ড মানুষ সবসময় সঠিক সময়ে আসে। আর এটা যখন আসে, গুড মর্নিং। সো এটা যখন আসে তখন অপেক্ষাকৃত মানুষের থেকে হ্যাপি আমার মনে হয় না আর কেউ হয়। সো ইউকে লাইফটা আসলে আমি বলবো অনেকটা স্ট্রাগল। সো এখানে যে যত বেশি স্ট্রাগল করতে পারে সে তত বেশি ভালোভাবে সার্ভাইভ করতে পারে। ফর এক্সাম্পল, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি একটা জবের মধ্যে ছিলাম, এটা কম বেশি সবাই জানে। হুট করে ওই জব থেকে চলে আসা, এটা নিয়ে অনেকে জানতে চেয়েছে কীভাবে আসলাম, কেন ছেড়ে দিলাম। সো এগুলো আসলে বলার মতো কিছু নাই। প্রতিটা মানুষেরই এক একটা পার্সোনাল ড্রিম থাকে, শুধু আমার না, সবারই পার্সোনাল ড্রিম থাকে। সো ধরে নিতে পারেন এটাই আমার ড্রিম, যে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে পুরো পৃথিবীটা এক্সপ্লোর করা। সো আমার মনে হতো যে ওই জবের মধ্যে থাকলে আমি হয়তো বা বাংলাদেশের বাইরে অন্য কিছু এক্সপ্লোর করতে পারবো না। আর তার জন্যই আমার এই রিস্কটা নেওয়া। গুড মর্নিং, থ্যাংক ইউ। তার জন্য আমার রিস্কটা নেওয়া, আর রিস্কটা নিয়ে জবটা চেঞ্জ করে চলে আসা। মেনলি আমার ড্রিমটাই এটা, যে আমি পুরো পৃথিবী এক্সপ্লোর করব, পুরো পৃথিবী। আর পুরো পৃথিবী এক্সপ্লোর করতে হলে আমাকে বাংলাদেশ থেকে বের হতে হবে। আর বাংলাদেশ থেকে বের হওয়ার একটাই অপশন ছিল, যে একটা অপশন বলতে ইজি অপশন ছিল, যে হায়ার এডুকেশনের জন্য বাইরে চলে যাওয়া। এই ওয়েতে দেখা যাবে যে আমার সব কিছুই পূরণ হবে, হায়ার এডুকেশনটাও কমপ্লিট হবে, আর আমার ছোটোখাটো ড্রিমগুলোও চেঞ্জ করতে পারবো। আর আমার কাছে মনে হয় এটাই ফার্স্ট স্টেপ হবে। গুড মর্নিং। সো আমার জব চেঞ্জ করার একটা রিজন, নিজের ড্রিম, নিজের লাইফ একটু নিজের মতো করে গোছানো। আমার জবে যাওয়ার রিজন ছিল আমার ফ্যামিলি, তাদের একটা ড্রিম ছিল আমি একটা গভর্নমেন্ট জব করলাম অনেক দিন, অলমোস্ট 8 years. So after that I realized that I need to do something for myself. That's why I'm here. সো এমন না যে আমি এখানে আসলাম, 1 বছর স্টাডি করলাম, মাস্টার্স কমপ্লিট হয়ে গেল, তারপরে এখানেই থেকে যাব কিংবা ভালো কোনো জব করব। নো, নট লাইক দ্যাট। আই ওয়ান্ট টু এক্সপ্লোর
অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমার ইচ্ছা আমি পুরো পৃথিবী এক্সপ্লোর করব ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি, অ্যান্ড আই থিঙ্ক ইটস জাস্ট স্টার্টেড রাইট নাও। লেটস সি হোয়াট হ্যাপেন্ড। আমার এই 3 মাস 18 দিন এই ইউকেতে আসার পরে অনেক কিছু ফেস হলাম। লাইক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো। তার মধ্যে মজার বিষয় একটা হচ্ছে, এই ইউকেতে এসে আমি 2 ধরনের বাঙালি পেয়েছি। এক হচ্ছে সিলেটি আর এক হচ্ছে নন সিলেটি। সো ইটস কোয়াইট আ ফানি। আর মাঝে মাঝে খারাপও লাগতো যে বাংলাদেশিও 2 ভাগ হয়ে গেছে এখানে এসে। যদিও তাদের কমিউনিটিটা অনেক বড়, ইভেন তাদের বন্ডিংটা অনেক স্ট্রং, আই অ্যাপ্রিসিয়েট ফর দ্যাট। বাট মাঝে মাঝে প্রথম যখন রাস্তা দিয়ে হাঁটতাম এভাবে খারাপ লাগতো। ফর এক্সাম্পল এই যে এখন হাঁটছি, যারা যাচ্ছে ম্যাক্সিমাম ব্রিটিশ, কারণ তারা সকালে উঠে হাঁটাহাঁটি করে। দেখা হলে গুড মর্নিং কিংবা আমি গুড মর্নিং বলি। বাট কোনো বাঙালি যদি যায়, মানে মানে একবার জাস্ট তাকাবে, যদি দেখে এশিয়ান তাহলে আর তাকাবেও না। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড ব্রিটিশ। আমার একটা কথা খুব ভালোভাবে মনে আছে, যখন অনেক ছোট ছিলাম আমাদের এলাকায় যে ছেলেটা একটু একটু পোংটা হতো, তো ওকে সবাই ব্রিটিশ বলে রাখতো, যে ওই ছেলেটা একটা ব্রিটিশ। বাট আসলেই ব্রিটিশরা যা ট্যালেন্টেড, অমায়িক। বাই দ্য ওয়ে, অনেকে জানতে চেয়েছে যে আমি এখানে কিভাবে আসলাম, এখানে আসার পরে আমার লাইফটা কেমন যাচ্ছে। সিম্পলভাবে যদি আমি বলতে চাই যে ওভারঅল আলহামদুলিল্লাহ আমার লাইফটা খুবই ভালো যাচ্ছে, বাট স্ট্রাগল করতে হচ্ছে। আর এটা আমি আগে থেকেই জানতাম যে আসার পরে আমাকে 1 বছর স্ট্রাগল করতে হবে, বিকজ মোস্ট অফ দ্য স্টুডেন্ট দে আর পেইং দেয়ার টিউশন ফি ফ্রম দেয়ার হোম। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অ্যাবিলিটি, বিকজ আমি আমার প্যারেন্টসের উপরে প্রেশার ক্রিয়েট করতে চাই না। তার মধ্যে মেন রিজনটা হচ্ছে এটাই যে আমি একটা গভর্নমেন্ট জব ছেড়ে এখানে আসছি, যার জন্য আমার ফ্যামিলিকে অনেক কথা শুনতে হয়েছে, আমার রিলেটিভসদের কাছ থেকে, আমার এলাকার মানুষের কাছ থেকে, আমার বাবার ফ্রেন্ডসদের কাছ থেকে। বাট এখন তারা রিয়েলাইজ করতে পারছে যে আমি আমার লাইফে যে ডিসিশনটা নিয়েছি এটা কখনোই রং ছিল না। তার কারণ হচ্ছে তারা কখনোই ভাবতে পারে নাই যে আমি আসতে পারবো। আমার খুব ভালোভাবে মনে আছে যে আমি জব থেকে লিভ নিয়েছিলাম হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখে, আর আমার ভিসা হয় জুলাই 17 তারিখ। এপ্রিলের 2 তারিখ থেকে জুলাই 17 তারিখ পর্যন্ত আমার ফ্যামিলিও আমার উপরে ট্রাস্টেড ছিল না যে আমি ভিসা পাবো, আমি আসতে পারবো। যাই হোক, এই অনেক কাহিনী, এগুলো বললে তো সারাদিনই চলে যাবে। বলবো কোনো একদিন আমার জার্নিটা, আমার স্ট্রাগলের কাহিনীটা। শুধু এটাই বলবো যে লাইফ ইন দ্য ইউকে ইটস কোয়াইট ডিফিকাল্ট, বাট হার্ডওয়ার্ক করতে পারলে খুবই ইজি। যারা হার্ডওয়ার্ক করতে পারে তারা খুব ভালোভাবে এখানে সার্ভাইভ করতে পারে। তারপরেও কমপ্লিটলি ডিপেন্ড করে রেফারেন্সের উপরে। যাই হোক, সবশেষে যারা জানুয়ারি ইনটেকে আসতেছে তাদেরকে একটা কথাই বলবো, ফ্যামিলিকে সময় দিন। যেটা খেতে ইচ্ছা করে সেটা খান, যেখানে যেতে ইচ্ছা করে সেটা যান। পুরো বাংলাদেশটা একটু ঘুরে আসুন, কারণ এখানে আসার পরে ঘুমানোরই টাইম পাবেন না, ফ্যামিলির সাথে কথা বলারই টাইম পাবেন না, আর বাকিগুলো তো দূরের কথা, অনেক মিস করবেন। সো ভাই, একটা রিকোয়েস্ট, যেইটা করতে ইচ্ছা করে বাংলাদেশে করে আসুন, আর ফ্যামিলিকে সময় দেন। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো একদিন কোনো এক মর্নিংয়ে। আল্লাহ হাফেজ।